আমরা রুখে আমরা ভোট গণনা যারা প্রার্থী আছে তাদেরকে জমা দেওয়া হয়। গুম করলে কিন্তু পাবেন না পরে সেই এবং এলইডি স্ক্রিনও ব্যালট দেখা যাচ্ছিল না। স্বচ্ছ ব্যালট বাক্সের দরকার ছিল, স্বচ্ছ ব্যালট বাক্স তারা করে নাই। সবকিছু মিলিয়ে 2 ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে হুট করে এরা বললো যে ঠিক আছে এবার আপনারা দেখিয়ে আসেন। তার মানে আমাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার আর কোনো বাকি নাই যে নির্বাচনের ভিতরে কারচুপি হয়েছে। এবং মানে কোনোদিন এই বাংলাদেশের মাটিতে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আজকে আমাদের এভাবে মিছিল করতে হবে এই নির্বাচনের কারচুপির এগেইনস্টে, এটা আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন প্রত্যেককে আহ্বান করছি যে যে কারচুপির সাথে যেভাবে হয়েছে, যেভাবে কারচুপিগুলো হয়েছে, প্রপারলি ইনভেস্টিগেশন ছাড়া কিংবা প্রপার ওয়ে ছাড়া আমরা দেখেন কিন্তু সেই ফলাফল নিয়ে আমরা সন্দিহান প্রকাশ করছি। কারণ এই নির্বাচন সুষ্ঠুভাবে দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে কে কেন্দ্র করে ছাত্র দলের সাথে অন্যান্য পদপ্রার্থী যারা রয়েছেন তারা চোর চোর ভোট চোর বলে মিছিল নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সিনে দুঃখিত সামনে বিসি চত্বরের দিকে। এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। এবং নির্বাচন করছেন পুরো প্যানেল কিন্তু অভিযোগ করছেন দর্শক, তারা যেমনটা দাবি করছে প্রশাসন ভোট চুরি করেছে, এমন অভিযোগের প্রেক্ষিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিসিতে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটির সামনে থেকে তারা কিন্তু বেশ লম্বা একটি সময় ধরে কিন্তু তারা সেখানে অবস্থান করেছে এবং তারা দেখতে চেয়েছে যে সেখানে যে ভোট গণনা হচ্ছে সেটি আসলে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, সেটি তারা কিন্তু দেখতে চেয়েছে। এবং যখন সেখানে আসলে গেট খোলা হয়নি, এরপরে বেশ একটি লম্বা সময়ের পরে যখন গেট খোলা হয়েছে, তারা ভিতরে প্রবেশ না করে তারা এখন একটি মিছিল নিয়ে তারা কিন্তু ভিসি চত্বরে ইতিমধ্যে কিন্তু এসেছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠের লাইভে, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। সেই চিত্র কিন্তু আপনারা দর্শক, তারা যেমন তাদের এই মিছিলটি থেকে তারা বলছে যে চোর চোর ভোট চোর, এবং সেই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি তাদের মিছিল থেকে। তারা বলছে নির্বাচনে কারচুপি তারা মানে না এমনও স্লোগান কিন্তু তারা দিয়ে হয়তোবা সিনেট ভবনের দিকে কিন্তু তারা এগিয়ে চলছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে। দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন 6 বছর পরে অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচন গত 19 সালে কিন্তু সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের পরে 2025 সালে এই আজকে 9 তারিখ যে ডাকসু নির্বাচন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের যে ভোট গণনা সেটি আসলে সুষ্ঠুভাবে হচ্ছে না এমনটা কিন্তু দাবি করছে। এবং দাবি করে ছাত্রদলের যে আবিদ তিনি কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেটি কিন্তু নিয়ে সিনেট ভবনের অভিমুখে এগিয়ে যাচ্ছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। দর্শক, তারা কিন্তু সিনেট ভবনের অভিমুখে এগিয়ে চলছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন এটির দিকে কিন্তু পুরো দেশবাসী তাকিয়ে রয়েছে আসলে কি হয়, কারা আসলে নেতৃত্বে আসে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো আন্দোলন থেকে শুরু করে সব সময় ভূমিকা রেখে চলেছে এবং সেই সাথে এই ডাকসু নির্বাচন কিন্তু সকল শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আসলে কারা করবে সেটির জন্যই কিন্তু আসলে সকলে একটি চরম উত্তেজনা দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আজকে সকাল থেকে যে ভোট গ্রহণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8টি কেন্দ্রে কিন্তু এই ভোট অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা 8টি কেন্দ্রে। তার মধ্যে একটি অন্যতম একটি কেন্দ্র হচ্ছে টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র। সেই টিএসসিতে বেগম রোকেয়া হলে শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছে এবং সেই ভোট যখন গণনা হচ্ছে, সেই গণনা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেই বিষয়টি দেখতেই কিন্তু তারা টিএসসির গেটের সামনে অবস্থান নিয়েছিলেন, তবে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যখন দেওয়া হয়েছে তখন আর তারা বলছে যে অনেক সময় অতিবাহিত হয়েছে, তারা আর প্রবেশ করবে না। তারা সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে সিনেট ভবনে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আমাদের সহকর্মী রয়েছে, আমরা একটু তার কাছে জানতে চাই যে আসলে কি পরিস্থিতি দেখছেন। দর্শক, আমরা যে বিষয়টি পরিলক্ষিত করেছি টিএসসির সামনে, যখন টিএসসিতে ভোট কেন্দ্র যেটি ছিল সেখানে কিন্তু আসলে তারা প্রবেশ করার চেষ্টা করেছে। কেন্দ্রের ভেতরে কি হচ্ছে, ভোট গণনা কেমন হচ্ছে সেটা কিন্তু প্রার্থী হিসেবে, তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তিনি কিন্তু যেতে চেয়েছিলেন, তবে তাকে যেতে দেওয়া হয়নি, দরজা বন্ধ করে রাখা হয়েছে। সেই অভিযোগে তারা যে অভিযোগটি করেছে যে স্পষ্টত এই ভোট কারচুপি করা হচ্ছে, এটি নির্বাচন কমিশনের প্রতি তারা অভিযোগ করেছে ছাত্রদলের পক্ষ থেকে। এবং একই সঙ্গে তারা সেই প্রায় 2 ঘন্টা পরে যখন তাকে আসলে বলা হয় যে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন, সেই সময়ে তারা কিন্তু আর প্রবেশ করেননি। তারা বের হয়ে এসেছেন এবং বের হয়ে টিএসসি ত্যাগ করে তারা কিন্তু এখন সিনেট ভবনে এসেছেন এবং তারা আসতে আসতে যে কথাটি বলেছেন, তাদেরকে সারাদিন তাদের সাথে অন্যায় করা হয়েছে, এই কথা কিন্তু বলেছেন আবিদুল ইসলাম খান। এবং একই সঙ্গে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই ভোটের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে তারা কিন্তু শঙ্কিত এবং একই সঙ্গে পরিকল্পিতভাবে এই ভোটকে কারচুপি করা হয়েছে। এই ছিল আসলে টিএসসির সবশেষ পরিস্থিতি। দর্শক, আমরাও তাদের সাথে, ধন্যবাদ জুবায়ের আপনাকে। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে তাদের সাথে সিনেট ভবনে চলে এসেছি এবং এখানে তারা কি অভিযোগ দাখিল করে এবং কি বিষয়গুলো উঠে আসে সেই বিষয়গুলো জানতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে এবং সঙ্গে ছিলাম আমি রায়ন হোসেন এবং আমার সাথে ছিল সহকর্মী জুবায়ের। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্য জানতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন।